আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 1। ঘরের কোণে বসে থাকা নিশীথ জানে বাইরের পৃথিবীটা তার জন্য বন্ধ হয়ে গেছে। সেই দরজা তার সেদিন বন্ধ হয়েছিল, যেদিন থেকেই তার দিন রাত সব কিছু গুলিয়ে গেছে। সময় থমকে গেছে একটা নীরবতার খাঁচায়। আজ 10 দিন হয়ে গেল, মার কোনো খবর নেই। সেদিন দুপুরে মার ঘর ছিলেন, বলেছিলেন একটু পরেই ফিরব রে। তারপর শুধু রাত এসেছে, আর এসেছে খবর আপনার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশীথ জানে না ভয়টা কোথায় জমে আছে, দরজার বাইরে না ভেতরে। এই অচেনা নিঃসঙ্গতায় তার চোখের সামনে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। মায়ের হাতে লেখা পাতা জুড়ে বিস্তৃত কবিতার শরীর সে আজ আবার পড়া শুরু করল। মায়ের হাতে লেখা সেই অদ্ভুত লাইন, আলো নয়, নিশীথই আমার আশ্রয়। সেখানে শব্দের কাঁধে অথচ কেউ শোনে না। তার বুকের ভিতর কিছু একটা ফেটে চিৎকার করে উঠতে চায়, কিন্তু নিশীথ চুপ করে থাকে, কারণ এই অন্ধকারের শব্দ কেউ শোনে না। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা 3টা সুই সুই। চারপাশ নিস্তব্ধ, অথচ নিশীথের ভেতর এক অস্থিরতা দাউ দাউ করে জ্বলছে। মায়ের ডায়েরির পেছনে পাতাগুলোতে যেন অচেনা এক মানুষ বাস করে। সে মানুষটা কবিতা লেখে, কিন্তু তার শব্দগুলো ঠিক মায়ের মতো নয়। একটা লাইন চোখে আটকে যায়, যদি একদিন আমি না ফিরি, জানবে আমি গিয়েছিলাম সত্য খুঁজতে। নিশীথ ডায়েরির পেছনে ছোট্ট একটা খাম দেখতে পেল, হলুদ হয়ে যাওয়া কাগজে ইংরেজিতে লেখা, নো নিশীথ ওয়েন আই অ্যাম গোয়িং। নিশীথের জন্য আমি চলে গেলে। তার হাত কাঁপছে, থামটা করল সে। ভেতরে একটা ছোট্ট চিঠি হাতে। নিশীথ, আমরা চলে যাওয়ার হঠাৎ নয়। আমি জানতাম একদিন সত্য আমার দরজায় কড়া নাড়বে। যদি কখনো আমি না ফিরি, জানবে আমি চলে গেছি একটি এমন দরজার পেছনে যেটা কখনো কেউ খুলেনি। তোমার ভেতরে যা আছে সেটাই আমার সবচেয়ে বড় উত্তর। মা চিঠি নিচে একটি নাম, আব্দুল হালিম কোট। তার পাশে একটি তারিখ, 18/5/2023। নিশীথ বুঝে গেল তাকে এখন থেমে গেলে চলবে না। মায়ের খোঁজ তাকে নিতে চলছে এমন এক পাথরের দিকে, যেখানে বাস্তব আর স্থানটির মাঝখানে অদৃশ্য দেয়াল। নিশীথ পুরনো সাইকেলটা টেনে বের করলো, গায়ের উপর চাদর জড়িয়ে নিল। ভোর রাতে ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু তার ভেতরে আগুন সেই ঠান্ডাকে পুড়িয়ে দিচ্ছে। তার গন্তব্য আব্দুল হালিম কোট। চিঠির তারিখটা কখনো মনে গেঁথে আছে, 18/5/2023। মানে ঠিক 2 মাস আগে মা সেখানে গিয়েছিলেন। কিন্তু কেন? কোট এলাকার পথ সে একবারও চিনে ওঠে না। সেই জায়গাটা যেন অন্যরকম, কেমন একটা থমকে গাঁথা গন্ধ ভাসে বাতাসে। প্রাচীন ভবনের দেয়ালে ঝুঁকে থাকা ছোপ ছোপ পোস্টার, জং ধরা সিঁড়ি, আর গেটে বসে থাকা এক পাহারাদার যেন সময়ের পাহারা দেয়। নিশীথ ধীরে ধীরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এই কোর্টে কি 2 মাস আগে এসেছিলেন? নাম ছিল তাহমিনা রহমান। পাহারাদার কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মাথা নাড়িয়ে বলল, তাহমিনা রহমান? সেই মহিলা তো এসেছিলেন ঠিকই, একটা পুরনো ফাইল খুঁজতে। কিন্তু কি? নিশীথের কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। কোর্টের ভেতরে গিয়ে আর ফিরে আসেননি। আমরা অনেক খোঁজ করেছি। ক্যামেরাতে দেখা গেছে উনি ভবনের ভেতরে ঢুকছেন, কিন্তু বের হচ্ছেন না। বাতাসের মধ্যে মিলিয়ে গেছেন। নিশীথের মাথা ঘুরে যায়। তাহলে মা এখনো হারিয়ে গেছেন? ওপরে একটা অন্ধকার ঘুরঘুরির মতো দরজা, আধা খোলা। মনে হয় কেউ ওদিক থেকে তাকিয়ে আছে। তার ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খায়, এই কোর্টে এমন কি আছে যেটা একজন মানুষকে গিলে ফেলতে পারে? পরের পার্ট দেখতে ভিডিওতে লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।